টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধির জেরে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। সঠিক নিকাশি ব্যবস্থা না থাকায় একাধিক চাষের জমি জলমগ্ন। সুবর্ণরেখা ও ডুলুং নদী ও বাঁশি খালের জল ঢুকে প্রতি বছরই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। মত স্থানীয় কৃষকদের 5 দিন ধরে বহু চাষের জমি জলের তলায়। জল দ্রুত না কমলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকরা। একটা হচ্ছে ডুলুং নদী আর একটা হচ্ছে সুবর্ণরেখা। কি অবস্থা হয়েছে বর্তমানে? বর্তমানে যে অবস্থায় যে কয়েক 100 বিঘা জমি আমাদের চাষের জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি কি চাষ করা হয় এখানে চাষ করা বলতে এই যে আমন ধান চাষ করা হয় এবং বোরোর সময়ও তো বোরো চাষ করা হয়, কিন্তু এই যে আমন ফসলটা পুরোটাই আমাদের এখানে চলে যাবে, নষ্ট হয়ে গেছে? একদম কিছুই থাকবে না। কোন নদীর জলটা বেশি বাড়ছে বর্তমানে? এখন বর্তমান সুবর্ণরেখার জলটা বেশি বাড়ছে। কোন কোন এলাকাগুলো, এগুলোর নাম? এখানকার এলাকা বলতে এই যে তেঁতুলিয়া, এটা হচ্ছে আন্ধারি, ওইখানে রাধাকান্তপুর, আমাদের সেখানে বহড়াদাঁড়ি নেই, ধান ঘুরিয়েছে, তারপরে তোমার এই যে বহড়াদাঁড়ি, বেইচা, তারপরে কাঠমুন্ডি, ভগবান চক, এই এলাকাগুলো। এই জলটা যে দাঁড়িয়ে আছে কদিন হলো? এটা আজ 5 দিন হয়ে গেল। এই জলটা দাঁড়িয়ে আছে, আরো বাড়ছে? আরো বাড়ছে। কৃষকদের দাবি জল নেমে গেলেই হবে না, স্থায়ী সমাধানের জন্য বাঁশি খাল সংস্কার, জল নিষ্কাশনে স্থায়ী ব্যবস্থা এবং নদীর জল যাতে চাষের জমিতে ঢুকে না পড়ে তার জন্য বাঁধ দেওয়ার পরিকল্পনা করতে হবে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি উঠেছে। হ্যাঁ, এখানে সবজির চাষ কম হয়। আচ্ছা, এই যে জলটা দাঁড়িয়ে আছে এর ফলে কি কি ক্ষতি হবে? সবজির ক্ষতি হবে, ধান চাষের পুরোটাই ক্ষতি হবে। আপনারা কি চাইছেন? এখন চাষিদের তো কিছুটা যদি ডেফিসিট পূরণ হয়, ক্ষতিপূরণ। আচ্ছা, এই যে প্রতি বছর আপনাদের এই সুবর্ণরেখা, ডুলুং, বাঁশিখালের জল ঢুকে পড়ে, হ্যাঁ, স্থায়ী সমাধান চান না? চাই তো। কি চান? তো এখানে ড্রেন একটা, আর আর জমি আর কিছু তো করার নেই, এখানে ড্রেনটাই পরিষ্কার আগে দরকার। মানে চাষ নষ্ট করে দেয়, এই বন্যার জলেই আমাদের নষ্ট করে দেয়। কারণ আমাদের এই যে ড্রেন যেগুলো রয়েছে এগুলো সংস্কার ঠিকঠাক হয় না, জল ঢুকে যায় অথচ এটা বেরোতে ম্যাক্সিমাম 1 সপ্তাহ লেগে যায়। আর 1 সপ্তাহ যদি ধান যদি জলের তলায় থাকে তাহলে সেটা কোনো মুহূর্তে চাষ হয় না। এটা আমাদের মানে খুবই সমস্যার মধ্যে আমরা থাকি। স্থায়ী সমাধানের আশায় কৃষকরা। কবে এই পরিত্রাণ মেলে সেই দিকেই তাকিয়ে রয়েছেন তারা। বিদেশ বেড়ার রিপোর্ট, কালকাটা নিউজ।